কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন রান্না করছি, সেটা হচ্ছে মাংস নিয়ে এসছে, চিকেন। তো সেটাই রান্না করব। আর এটা মশলাটা তৈরি করছি। আর আজকে এই কড়াইটাই করছি, বড় কড়াইটা, কারণ হচ্ছে পরিমাণে অনেকটা বেশি নিয়ে এসছে আজকে, 1 কিলো মতো। আর 1 কিলো যখনই নিয়ে আসে তখন এই বড় কড়াইটাই ইউজ করি। নাহলে সাধারণত সিলভার কড়াইটাই আমি বেশিরভাগই ব্যবহার করা হয়। আর এই যে চিকেন, এই যে আমরা খেতে বসছি আজকে। ও রুটি খাবে, রুটি দেওয়া হচ্ছে, ভাতও আছে, স্যালাড আর মাংস। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলাকার খাবার। নে বসানো। আবার 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 আইসক্রিম নিয়ে এসছে। কি এটা, ম্যাগনাম নিয়ে এসছো? 80 টাকা দাম কোনটার? এই তো সব একটা তো বার হয়ে যেত গো, 8 দুগুণে 16, 160 টাকা দিয়ে। এগুলো কি নতুন? এই বাবা, কোনোদিন ম্যাগনাম কোন বার করে নিয়ে আসবো তো অসময় স্টিক। পাগল হয়ে গেছে। ঠিক আছে শোন না, একটা মায়ের একটা তোর। দেখো মুখখানা দেখো, যে শুনেছে একটা মায়ের একটা। তুই খাস কি? আমি এখন খাবো না, এখন খাবো না। আরে আমি এখন খাবো না, অদ্ভুত তো। আমি সে একটু টেস্ট করছি। ভালো, এই নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে, নরম বলছে এইখানটা। এটা আমি খাচ্ছি না, তুমি এটা। হ্যাঁ এটা শক্ত, ভালো। কেমন? উপরে লেয়ারটা হেভি হেভি। আমার সবসময় ব্ল্যাক কারেন্টই ভালো লাগে আইসক্রিমের মধ্যে। ম্যাগনাম যে দামি। খা, এর আগে তো স্টিক খেয়েছিস তুই। কটা ফ্লেভার খেয়েছিস স্টিকের? এটা আটা আছে, যেটা ব্রাউন ওটা খাইনি কোনো এখনো। এখন অবধি খাসনি। হোয়াইটটা খেয়েছি, শুধু আলমন্ড খেয়েছি, চকলেট খেয়েছি, ব্রাউনটা খাইনি। এইটা কি ফ্লেভার? এটা আমন্ড। আর কিছু ছিল না? জল পড়ছে বাইরে, ভর্তি হয়ে গেছে ট্যাঙ্কি। আর কিছু ছিল না? জল পড়ছে। এই যে উপরটা খুব সুন্দর। হ্যাঁ এত অনেকটা মাংস আছে, রাত্রিবেলা হয়ে যাবে। এই যে ভালো লাগছে দেখতে বেশ। এইটা আমার, আমি একটুখানি খাবো, খেয়ে ওকেই দিয়ে দেবো। আমার আবার বিস্কিটটা ভালো লাগে না। জাস্ট পড়ানো কমপ্লিট হলো, তো একটুখানি বেরোবো, একটু রান্নাবান্না করে তারপরে কৌশিক, আমি আর সানা একটু বেরোবো। দেখি কোথায় যাওয়া যায়। ছিল দোকানে, নিয়ে এসছে ফুচকা। আর একজনে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তোকে আজকে 1 ফোঁটাও দেবো না। তুই কালকে চুরি করে খেয়েছিস ছো মেরে। দেখ সানা কি করছে। না, কালকে খাওয়া হয়েছে, আজকে দেবো না। এক্ষুনি ভাত দেবো খেতে। তুই খা, আমি ওকে ভাতটা খেতে দিই। তো আমরা এবার বেরোচ্ছি, কৌশিক, আমি আর সানা 3 জনে মিলে। দেখা যাক কোথায় যাওয়া যায়। বললাম তখন যে আমরা বেরোবো একটু, তো দেখি কোন দিকে যাই। হয় চুচড়ো না চন্দননগর, এই দুটো জায়গা ছাড়া তো কোথাও যাওয়ার জায়গা নেই। তো আমরা এসেছি চন্দননগরের একদম লক্ষ্মীগঞ্জ বাজারে একটু এগিয়ে মোড়টাতে। আর খাচ্ছি হচ্ছে ফানটা প্রথমে। এর থেকে ঠান্ডা হবে না, দেখুন না, এটা আমি ঠান্ডা বেশি খাই। 10 টাকা নিন। হ্যাঁ দিন, তাই দিন। এটা আপনার সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, এটা আপনার সুবিধা হবে। খা। যদি 10 এর জায়গায় 15 লাগে, অসুবিধা লাগবে না। আর এখন বাজে হচ্ছে রাত 11টা। দাঁড়িয়ে ফানটা খাচ্ছি। 4টে ছোট সিল কাটি দিও। আর এরকম হাবজা লাগছে, জানি না, এই জায়গাটা মনে হয় ধোয়া। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সাংঘাতিক ঠান্ডা ঠান্ডা। ঘরের মধ্যে তো প্রচণ্ড গরম, আর বাইরে বেশ ভালোই ঠান্ডা। ইচ্ছা করছে না যে ঘরে যাই, তবে একটু ঘুরবো, তারপর যাবো। অনেকদিন বাদ আবার বেরোলাম রাত্রিবেলা। আমি আর কৌশিক আসার কথা, এই যে কাবাব মে হাড্ডি চলে এসছে, যাবো। এই দুটোগুলো পান আর একটা সুপুরি, ভেজা সুপুরি, ওটা ভিজে মুখে রেখে দেয়। এই কৌশিক পান নিচ্ছে। আর কিছু নিবি? কি গো, তুমি ফানটাও খাও? জানতাম না। আর কিছু না থাকলে নিয়ে আছে, কাটবি ফাবি কিছু নেওয়ার নেই? না, কিছু নেওয়ার নেই, তুমি খাও। সব কিছুতে ভাগ বসাবে আমাদের। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তো আমরা এখন স্ট্যান্ডের ধারে যাচ্ছি। আর কি হাওয়া দিচ্ছে, সব বন্ধ হয়ে গেছে, রাস্তা ফাঁকা, আমরা যাচ্ছি বেরু রাত্রিবেলা। আর এখন বাজে 11:15। খাবি কিছু? সব বন্ধ, তুলে দিচ্ছে, বলে কিছু খাবি? দেখো অবস্থা, দেখো সব তুলে দিয়েছে। খানা রাত্রিবেলা মাছের ঝোল দিয়ে ভাত খাবি তো?
এখানে আছে খাবার দাবার, দেখ খাবি কিছু খেতে পারিস। এই দেখ এখানে দেখো তোমার ফিরোজ মনে হয় খোলা। হ্যাঁ তুমি তো ছিলে না। দুপুরবেলা খেয়েছো শোনা? হ্যাঁ, মা তখন বাড়িতে বসে ঘুমাচ্ছে। বাবারে বাবা, অনেকদিন বাদ এলাম। চলে এসছে ফিরোজদার দোকানে। নতুন করে চালু করেছেন নাকি গাড়ি ব্যবসা? হ্যাঁ তাই কি? কি নিচ্ছ গো? হ্যাঁ আমাকে বলেছে যে ওইভাবে না। এখানে অনেক রাত অব্দি অনেক খাবার পাওয়া যায়। আমি খাবার নিতে এসেছিলাম। শানা এটা খাবি? হ্যাঁ আমাকে আমার ফোন নাম্বারটা দেখো, তোমার যদি এক্সট্রা লাগে ছোটো দুটো আছে, এক্সট্রা লাগলে আমাকে দিও। এই যে এখানে কত মোমো দেখো, মোমোতে ভর্তি গিজ 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 করছে মোমোতে। আর এখানে এখনো কাজ চলছে সমস্ত কিছু। গরম লাগে। স্যুপ বেশি দিতে হবে না, স্যুপ না স্যুপ খাবো না। সানা জায়গায় বসে পড়েছে খাওয়ার জন্য, মোমো খাবে এখন। আর কি খাবি? আর কিছু খাবি? সানা সানা ওখান থেকে তুলে একটা খেয়ে নে, তোর পেছনে আছে। আমরা এই যে মোমো নিয়ে বসে পড়েছি, তোমাদের কৌশিকদাও খাচ্ছে পকেটে হাত দিয়ে। এবার আমিও খাবো, একটু টেস্ট করবো। তবে এখানকার মোমো কোনোদিন খাইনি, এটা ফার্স্ট টাইম মিউনিস দিয়ে খাচ্ছি ফার্স্ট টাইম। বা চাটনি দিয়ে খাবো তাহলে বুঝে যাবে। এটা দিয়ে এটা মেয়োনিজ যায় না। খারাপ লাগবে। চাটনি দিয়ে বেশি ভালো লাগে মিউনিস আমার কাছে, বা সারা আবার মিউনিস দিয়ে ভালো লাগছে। একটু ডিফারেন্ট টাইপের মিউনিস দিয়ে মোমো। এই যে একবার মিউনিস দিয়ে খাচ্ছি, একবার চাটনি দিয়ে খাচ্ছি। কিন্তু তোমার কোনটা ভালো লাগে? মৌ কাউকেই খাই না, আমি নর্মাল সিঙ্গেল খাচ্ছি না। কি জিজ্ঞেস করলো আর কি বললো? কি গো এবার বাড়ি যাচ্ছি নাকি? ও মা কি ছোট পাবো। 12টা বাজে, ভুট্টা রাত্রি 12টার সময় কিন্তু স্ট্যান্ডে ফুচকা ভুট্টা সব পাবে তোমরা। খাওয়া দিচ্ছে এটা যদি জগা পুজো তাহলে দেখতো তো। এখন তো সবে সকাল। হ্যাঁ, আর গাড়িও দেখতো না। কলেজ ঢুকলে সানা এখন বাইক চালানো শিখছে, এবার উল্টে পাল্টি মেরে পা হাত পা ভাঙবে। জোর 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 খাচ্ছিস কেন? কিসের জন্য জোর লাগবে? পাও তো পাচ্ছি না। কেন পাবি না? বেটে হলে যা হয়। ব্যাপারটা হচ্ছে তো প্রসেসটা আমি শিখিয়ে দিই সব না। কি করবো? ওই যে ক্যালকুলেট করলাম না সব প্রসেসটা। তুই এরকম বসে এরকম করে বসে এরকম করছিস তো, কিছু করতে হবে না। এই দেখে পাটা, আমি পাটা নর্মাল আমি পাচ্ছি, তুই হয়তো কম পাচ্ছিস, তোর হয়তো এরকম লাগছে, এরকম উঁচু লাগছে। উঁচুই থাক না, উঁচু দিয়ে এই যে এই ডানটা প্রেশার দিবি, হলো? এবার ধর আমার ধর এরকম, তোর আমার মতন এরকমই হচ্ছে, এরকম হচ্ছে। কি করতে হবে? করতে হবে কি, যে কোনো একটা দিক, ওই তো যে কোনো একটা দিক একটু কাত করে দিতে হবে। এই দেখো নর্মাল হয়ে যাবে, হালকা হালকা পাছাটাকে কাত করে দিতে হবে পেছন দিকটা, তাহলেই তো নর্মাল হয়ে যাবে। এবার ক্যাজুয়াল একদম কোনো অসুবিধা নেই। এবার করে দেখ। হ্যাঁ, হাত পাটা ভাঙবে আজকে, বুঝতেই পারছি। বলছি হালকা হাঁচকা মেরে ওদিকে নিয়ে যায়। হ্যাঁ নে, হ্যাঁ হয়েছে। এবার তুই দুদিকে সমস্যা হচ্ছে তো পাই, এবার যে কোনো পাছার একদিকে কাত করে যেদিকে লেগে সেদিকের পাটা রিল্যাক্স কর। আর এবার তুলে দে, একটা পা তুলে দে, ওপরে তুলে দে। কোন দিকে তুলেছিস? এবার দেখ কমফোর্টেবল লাগে। এবার দেখ তোর মনে হচ্ছে আগে কিছু করতে পারবি। এবার দেখাচ্ছি ক্লাসটাকে এটাকে চেপে দাও,
এবার তোর নিজের জোরে আগে কিছু কর কর নিজা ব্রেকটা ছাড় ডানারটা ছাড় এটা ছাড়। হ্যাঁ নিজা হচ্ছে আবার পিছিয়ে নিয়ে আয় এবার তোকে কি করতে হবে পায়ে 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 ওই ইয়েতে সরা। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ওই দেখ সানার বন্ধু আসছে, সানা বাইক চালানো শিখছে বলে। আমাদেরকে দেখো বুদ্ধিটা খুব সহজ এইটা আমি হয়তো পা পাচ্ছি ওহ, হয়েছে, ছাড়ো এবার, চলো। তো আমি খাচ্ছি স্ট্রবেরি আর ভ্যানিলা, আর মা খাচ্ছে ব্ল্যাক কারেন্ট। কোন আমুলের দুটো? ও না, এটা কোয়ালিটি বলছে, এটা আমুল। আর এরকম পাওয়াই যায় না, খুব কম, সচরাচর পাওয়া যায়। দাম আবার জানো কোন? কত? কত? 30 টাকা। আমলের দাম কম হয়। কিন্তু আমুল তো এইটা পাওয়া যায় না নাকি বলছে, মানে সবাই রাখে না। না, সবাই রাখে না। দারুণ বলছে তো, ব্ল্যাক কারেন্টের টেস্ট ডিফারেন্ট। দারুণ দারুণ। ঠিক আছে, হয়েছে, মিটে গেছে। হ্যাঁ, না ঠিক আছে। আমি এমনি দেখছি যে ছোট হাতি বাচ্চা হাতি দুজন আইসক্রিম খাচ্ছে, বড় হাতি বাচ্চা হাতি। যাক, হাতিরাও আইসক্রিম খায়। হাতিরা সব খায়। ওই যে সুর উঁচু করছে। সকলে দেখো, এই যে একটা রট হুইলারের মতো মুকালা একজন চলে এসছে, এসে সানা গায়ে এসে ঘেঁষতে যাচ্ছে। আমার গায়েতেও এসেছিল। কি রে, তোর নাম কি? দেখো না কি হ্যান্ডসাম দেখতে। এই আমার কাছে আসছে। এই হাসবি না। এই আমার বাড়িতে আমার ছেলে আছে, আমার মেরে ফেলবে, বুঝেছিস? যদি আমি তোকে আদর করি। এই লজ্জা পাচ্ছিস কেন? ওই যে এই গা ঘাসটাবি না, ভাল লাগে না। গা ঘাসটাবি না, ঘাসটাবি না। হাসছে আবার, দিচ্ছে। দেখো না পেছনটা আবার কি গো, শুনছো? ওর পেছনটা দেখো উঁচু আর তলাটা ডাউন। ওকে কিন্তু হেভি দেখতেই, মানে ও যদি কোনো কেউ যদি ওকে অ্যাডাপ্ট করতো ছোটবেলায়, এ দেখো পুরোটা দেখাচ্ছি, এ কিন্তু হেভি। এই গো কি গো, এই পুরো সেই রট হুইলার টাইপের খানিকটা ওর হাব দেখো। এই যে এবার কৌশিক বসেছে, বুঝেছিস? হ্যাঁ, রনি তার নাম। সে চুচুরোর ডন, আমার চন্দননগরেরও। দু জায়গার ডন, বুঝলি? এখানকারও ডন, তুই চিনিস না, বুঝেছিস? ও কিন্তু মেরে ফেলবে। বিস্কুট আনতে গেছে তোর জন্য, দাঁড়া। দিদি গেছে বিস্কুট আনতে। এই তো গোপটা দেখি, দাঁড়া, গোপটা ধরতে দে একটু। বাবা কি সুন্দর গোপটা। গায়ে উঠবি না, দূর থেকে কর যা করার। বস ওখানে, বস, বিস্কুট আসছে। বসো। তুই প্রচুর মারপিট করেছিস, ডনগিরি করিস, সেটা তোকে দেখেই বোঝা যায়। কারণ ল্যাজে ও মানে ক্ষতবিক্ষত, সারা শরীরে ক্ষতবিক্ষত, পায়ে ক্ষতবিক্ষত, একটা নোক উঠে গেছে। বস, এই বস তো শিখেছিস, বসে শিখেছিস তো। আগে বস, তুই এখানে বস, এখানে দে। ও বসাকে ওকে শেখাবে বলতো। সানার গায়ে এই যে ওটা দেওয়া হয়েছে, আর এ লাল ফেলে দিয়েছে সানার প্যান্টে। ওই যে আর সেটা শুকে কিন্তু তোর কপালে আজকে প্রচন্ড দুঃখ আছে। বাড়ি গিয়ে এটা তুই অত্যাচারটা তুই সহ্য করবি। কি করবো, গাই তুই যা করলি, সে নাগিনদের মতো। কিরে, পুরাই আমাকে দেখে এরকম। আসলে তুই যে একই জাতের লোক সেটাই দেখে ও বুঝতে পারে যে আমার জাতের লোক চলে এসেছে, বুঝতে পেরেছি? চার পায়ে কুকুর নাকি? তাহলে না তো কি, তুই কোন শখ আছিস? তুই রনির সঙ্গে যা করিস। পায়ের নখ একটা খুলে গেছে। কোনো কারণে ওর ক্যালসিয়ামের অভাবে পাগুলো দেখে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও ডনগিরি করে, সেটাও সারা শরীরে দেখো না ক্ষতবিক্ষত। কিন্তু ও ভালো ডন। হ্যাঁ, ভালো ডন, হ্যান্ডসাম ডন। ওকে কারোর বাড়িতে যদি কেউ নিয়ে যেত না, দারুণ হতো। ওর মুখখানা দেখেছিস, পুরো থ্যাবড়া। যাবি আমার বাড়ি, যাবি? তাহলে আর দেখতে হবে না, একদিন আত্মহত্যা করবে, কিরে আমার বাড়ি শোকে আত্মহত্যা হবে যাবে। ফাইনালি আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন কটা বাজে? 12:30 বেজে গেছে, তাই তো? 12:30, 12:05 12টা বাজে হয়েছে। হ্যাঁ, 12:05 থেকে 10 হয়েছে। দেখো ঘড়ি, দেখো। ঘড়ি দেখতে হবে না, আমি ওইটা দেখে বলে দেবো। কি আমি ওইটার দেখে বলে দেবো। তুমি ঘড়ি দেখতে হবে তো, আমি ওইটা দেখে বলে দেবো। ওয়েদার দেখে? বাবা বিশাল কটা বড়। বাজে? কটা বাজে দেখো? 12:05 থেকে 10 হয়েছে। কটা বাজে বলো? এবার আমি জানি না, আমার মোবাইল দেখতে হবে তারপরে। দাঁড়াও, ধরে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ক্যামেরা থাকবে। ঠিক আছে, অন ক্যামেরাতেই আছি। আমার মনে হচ্ছে 12:25, 12:05, 12:05। বাবা, আকাশের বাড়ি আলাদা তোমাদের কৌশিকটা।
এইখানে কোনো একটা কুকুর তাড়া করেছিল ওই লোকটাকে, বুঝেছো? তো আমরা এসেছি হচ্ছে মজলিস রেস্টুরেন্টে, এখান থেকে খাবার বাড়িতে নিয়ে যাবে, যে কৌশিক গেছে খাবার কিনতে, দেখা যাক কি নিয়ে রুটি টুটি কিছু একটা নিয়ে যাবে। যে খাবার নেওয়া হয়ে গেছে, পনির আর রুটি নেওয়া হয়েছে অল্প করে। চলো, আর একটা কিছু নেওয়ালাম না, পাগল। তো আমরা বাড়ি যাচ্ছি, এবার সোজা বাড়ি ঢুকে যাবো। আর এখন বাজে হচ্ছে 12:20, পুরো ফাঁকা রাস্তা। হলো বন্ধ হয়ে যাচ্ছে। না আমি আর পারছি না, আবার এই মিষ্টির দোকানটা থেকে দাঁড়িয়ে পড়লো, এখানে মিষ্টি তৈরি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়লাম। আমাদের তো খাদ্যামোড় চত্বর ভাবি বাবা পঞ্চান্ন অনেক হ্যাঁ বড় দোকান আছে। হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়ালাম কেন? হ্যাঁ জানি, এখানে টাটকা টাটকা মিষ্টি তৈরি হয়, একদম ফ্রেশ মিষ্টি। ওই যে ওখানে রসগোল্লা হচ্ছে। হ্যাঁ দাও না, দুটো করে দাও না। এখানে কি তৈরি হচ্ছে, রস নাকি? হ্যাঁ মিষ্টি দোকান তো অনেক দিয়ে হয়েছে, 55 গিয়ে মিষ্টি কেনা যায়, আমাদের এখানে দাঁড়ালাম কেন? তো দাঁড়ালাম না। ও মা, এখানেও 6 টাকা দামের রসগোল্লা পাওয়া যায়। গরম দেখ, খা খা কেমন। ও আর জিজ্ঞেস করছে ভাই, বলবি সব খেয়ে নেবে। নে একটা নে, আরে নে আর একটা নে। ভালো না? ওই জন্য বাবা উল্টো উল্টো জায়গায় দাঁড়ায় না। দেখ দেখ না, তৈরি হচ্ছে আবার। হ্যাঁ এখানে তৈরি হচ্ছে, উনি ওইদিকেও তৈরি করছেন। কেন? তুমি খাও, আমি একটা আরে খাচ্ছি। নাও, নিচ্ছি দাঁড়াও দাঁড়াও, রাখি রেখে। বাবা মুখ ইয়ে হয়ে গেছে, জল চেষ্টা পাচ্ছে। খুব কম মিষ্টি করে, কিন্তু একদম টাটকা। এত রিচ নয়, দেখো না অতিরিক্ত মিষ্টি, গলা দিয়ে কামড়াচ্ছে না। ভালো, ছোট্ট দোকান কিন্তু ভালো। কি বলছিস? আমি আর কোনোদিন রোগা হতে পারবো না, আমি চেষ্টা করলেও পারবো না। মানে আমি যে ওই একটা হয় না আটকানো, সেলফ কন্ট্রোল জিনিসটা আমার মধ্যে নেই। কি করা যাবে? বলছি যে একটা কথা বল, মিষ্টিটা কেমন লাগলো? কটা খেলি? 6খানা, আমি 3খানা, কৌশিক 2খানা। ঠিক আছে বাবা, আমি বেশি মানে খেয়েছি। ভালো তো, 6টা খেয়েছিস, কোনো অসুবিধা কিন্তু নেই। এতে কোনো শরীর খারাপ হবে না। মিষ্টিটা অনেক গরম রসগোল্লা খেলে পেট পেট ভালো থাকে। দোকানটা দেখে মনে হয় কি ছোট টাইপের দোকান, কিন্তু চন্দননগরে ম্যাক্সিমাম লোক কিন্তু খাবার নিয়ে যায়। ভালো। এখন বানাচ্ছে আর কি বানাচ্ছে। উনি বাড়ি যাবেন কখন বাবা? ও 2:30 বাবা এখানেই বাজে 12:35 বাজে। আমার সকালবেলা বলছি এবার আমরা বাড়ি চাই, সে কখন থেকে বলছি বাড়ি যাচ্ছি, এবার আর কোথাও থামবো না প্লিজ। আর অবশ্য কোনো দোকান খোলা পাবো না, এটাই মানে লাস্ট দোকান খোলা ছিল। চলো, হ্যাঁ চলো। শুধু তার মানে বলা যায় কলকাতা শুধু দোকান খোলা থাকে না, আমাদের চুচড়ো চন্দননগরেও দোকান, চুচড়ো না চন্দননগরের দোকান খোলা থাকে। ও 1:30-2 অবধি খোলা থাকে রোজ। ওই যে মুড়িগুলো বানাচ্ছে না, রেডি করে, ওই দেখো না কিভাবে ফুটছে। তার মানে যদি কারোর মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় রাত্রিবেলা, চন্দননগরে এই যে এইদিকে লক্ষ্মীগঞ্জ বাজার, আর এদিকে হচ্ছে আমাদের তালডাঙ্গা খাদিনা মোড়, ওই দিকটা হচ্ছে এইখানটাতে হচ্ছে মানে বাবা ইয়ে পঞ্চাননতলা। মিষ্টি খাওয়ার রাত্রি 2 সময় হলো। হ্যাঁ রাত্রি 1:30-2টার সময় আসলেও এই যে কিং সুইটসে মিষ্টি পাওয়া যাবে, আর মিষ্টিগুলো সত্যি ভালো। আমি এই প্রথম খেলাম, মিষ্টিটা ভালো লাগলো। চলো এবার বাড়ি ঢুকে গেছি, এখন ব্লগটা আমি শেষ করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।